সিজারের পর এই যে হাঁটতে বলা হয় প্রথম দিন, সে যে কী কষ্ট, সে যে কী ব্যথা যন্ত্রণা, সেটা যাদের সিজার হয়েছে তারা তো খুব ভালো করেই জানো, তাই না? তোমাদের আর আমাকে বুঝিয়ে বলতে হবে না। কিন্তু আমি যে এখন হাঁটছি এটা কিন্তু প্রথম দিন নয়, এটা তৃতীয় দিন। আজকের রাতটুকু এখানে থাকবো, তারপরে কাল মোটামুটি 12টা 12:30 নাগাদ আমার ডিসচার্জ হয়ে যাবে। তো আমি প্রথম যখন হেঁটেছিলাম তখন তো মনে হচ্ছিলো যে কী যে যন্ত্রণা, কী যে কষ্ট, কী বলবো। বেশিক্ষণ আমি হাঁটতে পারিনি। আমি ঘরের যে রুমে ছিলাম সেই রুমটার ভিতরেই কিন্তু অল্প হেঁটেছিলাম, বেশি হাঁটিনি। তো তার পরের দিন থেকে বেশ একটু ভালো লাগছিলো, শরীরটাও ভালো ছিল, ব্যথাটাও একটু কম ছিল। তো তখন মোটামুটি ভালো মতোই হেঁটেছিলাম। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ আমার রুম থেকে, এই জানলাটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখি। ভিতরেই তো সব সময় থাকতে হয় না 24 ঘন্টা, তো ভালো লাগে না, তাই একটু বাইরে দেখি, বসি, এই বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করি, তাহলে একটু মনটা ভালো লাগে। নার্স, আয়ামাসি, আরও যারা পেশেন্ট রয়েছে তাদের সাথে একটু গল্প গুজব করি। তা আমার ছেলে এখন পাশ থেকে কান্নাকাটির আওয়াজ, হাসার, গল্প করার সবই আওয়াজ তোমরা শুনতে পারবে। ও এটা ওটা। তো যাই হোক, ছেলে কান্না করছিল, ওকে একটু চুপ করিয়ে দিলাম, তারপরে ও ঘুমিয়ে গেছে। এখন আবার আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিতে এসেছি। তো দেখো, ছেলে, আমার বড় ছেলে আর ওর বাবা এসেছিলো ভাইয়ের জন্য জামা কাপড় নিয়ে। তো আমার বড় ছেলে বারবার বলছিল যে ভাইয়ের জন্য কবে জামা কাপড় নিয়ে যাবা, কবে জামা কাপড় নিয়ে যাবা, তো নিয়ে এসেছিলো। তারপরে দেখো ওরা এসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাকে আবার দুপুরে লাঞ্চও দিয়ে দিয়েছে ওখান থেকে। তো এখানকার খাবারে দেখো আজকে কি কি দিয়েছে। আজকে বাঁধাকপি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, মাছের ঝোল দিয়েছে, ডাল দিয়েছে, মসুর ডাল। আর আমার ছেলে না বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না আর কি। তো আমার মা বলেছে ভাত নিয়ে যেতে, তো এখানে আমাকে খাইয়ে দিতে। আসলে আমি ওকে সবসময় খাইয়ে দিতাম, তো ও তো কারো কাছে খায় না, তাই জন্য ও খাওয়া দাওয়া ঠিক করে করছিল না। তো মা বলেছিল ভাত পাঠিয়ে দিচ্ছি, তুই পেট ভরে খাইয়ে দিবি। তো মাও বাড়ির থেকে মাছ ভাত পাঠিয়েছিল ওর জন্য, তো লুকিয়ে আনা হয়েছিল, কারণ এখানে তো রুলস নেই বাইরের খাবার নিয়ে অ্যালাউ করা আর কি। তো সেই জন্যই আর কি। তো আমার ছেলেকে দেখো ভাত খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খেয়েছি। আর আজকে বেশ পেট ভরেই ও ভাত খেয়েছে, আমারও শান্তি লেগেছে দেখে। তো ওর বাবা নিচে চলে গিয়েছিল, আর আমার ছেলে আর আমার দিদি হলো উপরে আমার রুমের মধ্যে ছিল। তো এখন আমার ছেলেও বাড়ি চলে যাচ্ছে ওর বাবার সাথে, আসবে হলো বিকেলবেলাতে আবার। এখনও বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে, ঘুমাবে, সেই জন্য। আর ওর মনটা দেখো খারাপ, ও বাড়ি কিন্তু যেতে চাইছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো দেখো বিকেলবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠে ওরা গিয়েছিল পার্কে ঘুরতে, বাবা ছেলে মিলে। তা আমি বলছিলাম ভাইকে নিয়ে গেলে না, তো দেখো পার্কে গিয়েও খুব খুশি, অনেক দিন থেকে যেতে চাইছিল, তো নিয়ে যাওয়ার না সময়ই হচ্ছিল না, তো সেই জন্যই আজকে গিয়েও খুব খুশি হয়েছে। আর এইদিকে দেখো ওর ভাই কীরকম একদম রাগি মুখ করে এক ধ্যানে তাকিয়ে আছে বাবার কোলে একদম। তো দেখো সন্ধ্যা মানে এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 8টার মতো বাজে। এখানে একটু তাড়াতাড়ি, যেহেতু টাইম টু টাইম খাবার দিয়ে দেয়, আবারও খাবার দিয়ে দিয়েছে। দুপুরের লাঞ্চ দেয় 12:30টার দিকে, আবার বিকেলে 4টার দিকে চা দেয়, 5টার দিকে দেয় স্যুপ, ডিম সিদ্ধ, আবার 8টা থেকে 8:30টার মধ্যে খাবার দিয়ে দেয় রাতের ডিনার। তো এখানে দেখো আবারও আমি খাবার খেয়ে নিচ্ছি, আধা ঘন্টার মধ্যে এসে আবার থালা টালা সব নিয়ে যাবে। তারপরে মানে যে খাবার দেয় ক্যান্টিন বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য। তো আমার ছেলে প্রথমে বললো ভাত খাবে, পরে ডিমটা দেখে বলছে আমি আর খাবো না, ডিমটা খাবো, তো শুধু ডিমটাই খেয়েছে। তো তারপরে যাই হোক, রাতে সবাই চলে গেল, মা, আমি আর আমার ছোট ছেলে তিনজনে থাকলাম এই হসপিটালে। তো পরের দিন সকাল দেখো আমার ছেলে মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, কত যেন চিন্তা ওর। তো আজ আমাদের ডিসচার্জ হয়ে যাবে, তো আমি তো খুবই খুশি বাড়ি যাব দেখে। আর আমার ছেলে দেখো ঘুমোচ্ছে, এখন ওর কোনো চিন্তাই নেই, ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, কী করছে না করছে। বাড়ি যাওয়ার যেমন ওর কোনো তাড়াহুড়োই নেই। তো এইদিকে সকাল মোটামুটি 9টার মতো বাজে, মা আমার চুল টুল বেঁধে দিচ্ছে, বা নিচে কাজ মানে কাগজের কাজকর্ম হলেই, আর হলো যা যা নিয়ম মানে যা যা করতে হয় করে আমরা চলে যাব। তো এদিকে ছেলে ঘুম থেকে উঠে খেলা করছিল, তারপরে আমরা একটু সকালের খাবার দাবারও খেয়ে নিচ্ছিলাম, কারণ 10টার মতো বেজে গেছিলো। তো তো আজকের মিল আমার এখানকার মানে এখান থেকে শুধু সকালেরটাই দেওয়া হবে, যেমন চা বিস্কুট দিয়ে গিয়েছে, আর সকালের এখন ডালিয়া ডিম সিদ্ধটা দেবে, দুপুরে লাঞ্চ আর দেবে না, কারণ আমার ডিসচার্জ হতে হতে 12টা বেজে যাবে, 12টার আগেই হয়ে যাবে, সেই জন্য আর কি। দুপুরের শুধু সকালের ব্রেকফাস্টটাই অবধি সীমিত।
তো এই রুমে আমরা 3জন ছিলাম, একজন বয়স্ক মহিলা ছিলেন, ওনার একটা অন্য অপারেশন হয়েছিল, আর আমরা 2জন সিজারিয়ান ছিলাম। তো যাই হোক, আর যেহেতু ওই বয়স্ক আন্টিটার ছুটি হয়ে গিয়েছিল কালকেই, আর আমার আজকে ছুটি হয়ে যাবে, তো এই মাঝের যে দিদি ছিল ওনার কাল ছুটি হবে বা পরশু। তো যেহেতু এই রুমটা ফাঁকা থাকবে সেই জন্য ওনাকে নিচের রুমে শিফট করা হয়েছে, আর আমিও যেহেতু চলে যাব, একা একটা পেশেন্ট থাকবে তাই জন্য। আর তাছাড়া ওনার বেবি যেহেতু নিচে রয়েছে, ওনার বেবির একটু সমস্যা ছিল, তো ওনার বেবির ওয়ার্ডেই ওনাকে শিফট করা হয়েছে। তো যাই হোক, দেখো পুরো রুম ফাঁকা, এখন আমরা চলে যাব বাড়িতে। আসলে আমি বসে বসে এখানে জানলা দিয়ে নিচে অপেক্ষা করছিলাম আর দেখছিলাম যে হলো আমাদের গাড়ি আসছে কি না। গাড়ি সাজাতে দিয়েছে তো একটু সময় লাগবে আসতে। তো আমার দেখো কাগজপত্রের সব কিছু রেডি, আমার ডিসচার্জ হয়ে গেছে। আর ওই যে দেখো ওই হুইল চেয়ারটাও চলে এসেছে, ওটাতে করে নিয়ে যাবে নিচ অব্দি আমাকে। এবার আমি শুধু প্রভাতের অপেক্ষায় রয়েছি, গাড়ি নিয়ে এলেই আমরা বেরিয়ে যাব। আর এইদিকে দেখো আমার ছেলে আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে একদম। তো যাই হোক, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।